কোরআনকে আঁকড়িয়ে ধরো। বান্দা ব্যক্তি ধরো, পরিবারে ধরো, সমাজে ধরো, রাষ্ট্র ধরো, বান্দা যে পর্যন্ত ধরবে আমি রব্বুল আলামিন সে পর্যন্ত তোমাদের শান্তি দিয়া ভরে দেব। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ ধরবে, কোরআন ধরবে, জীবনে ধরবে না। বারা আমার কোরআন কঠিন, অমুক সমুক আবিজাবি করে জীবনকে বরবাদ আমরা করে দিয়েছি। ওই জন্য আমাদের একটাই শুধু পথ আছে, পৃথিবীতে আমাদের কোনো সুপ্রিম কোর্ট নাই যেখানে দ্বারস্থ হয়ে আমরা ন্যায় বিচার পাইতে পারি না, সম্ভব না। বাইরা আমার একটা কাজ করতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআনের কনস্টিটিউশন যেগুলো আইন, যেগুলো ল, যেগুলো হুকুম, যেগুলো হাকাম, সেগুলো জীবনে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে হবে। উজুদ মে লানা পড়েগা। আসবে সফলতা, দুনিয়া আখিরাত উভয় যেতে সফলতা আসবে, না হলে সম্ভব নয়, কখনো সম্ভব না। ওই জন্য এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। ঠিক কিনা জোরে করে। শুধু টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলে শেষ না, নিজের কলিজার টুকরোকে দিতে হবে, কোরআনের হাফেজ বানাতে হবে, তাদেরকে কোরআনের পাখি বানাতে হবে। ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাতে চান, কোনো অসুবিধা নেই, বানান, কিন্তু দিনদার বানান। কি কোন আপনারা বানাবেন? দিনদার বানাতে হবে। একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনার হৃদয়ের পাতায় লিখে নেন, টাকা পয়সা দিয়ে ছেলে পেলেদেরকে যদি আপনি বড় করেন, টাকা পয়সা দিয়ে যদি শুধু বড় করেন, তো এই ছেলে পেলে যত পৃথিবীতে বড় হবে তত বেশি আপনাকে মাথা নত করে ছেলের সামনে কথা বলতে হবে। জোরে কর ঠিক কি না? হ্যাঁ। আর যদি এর সঙ্গে ইলমে কোরআন, ইলমে নবুওয়াত ঢুকাই দিতে পারেন, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানান, কিন্তু ইলমে কোরআন, ইলমে নবুওয়াত দিয়ে যদি আপনি বড় করতে চান ছেলেকে, আর এই ছেলে যদি বড় হয়, তবে পিতামাতার সামনে এই ছেলে মাথা নত করে কথা বলবে। জোরে কর ঠিক কি না? ঠিক না? মাথা নত করে কথা বলবে। ये हकीकत है, এটাই দুনিয়ার বাস্তবতা। প্রত্যেকটা আর আমার বৃদ্ধাশ্রমে যা দেখুন, জিজ্ঞেস করুন, মা তোমার ছেলে কি করে? বলে আমার ছেলে 5 লক্ষ টাকা বেতন পায়, 10 লক্ষ টাকা বেতন পায়, এখানে একটা বাড়ি, সেখানে একটা বাড়ি, কিন্তু মায়ের জন্য একটা 10x10 রুমের দেওয়ার মতো কলিজায় নাই। জোরে কণ্ঠে কিনা আছে না? এরকম কত, এরকম হাজার হাজার টাকার মালিক বৃদ্ধাশ্রমে নিজের মা বাবাকে রেখে দিয়েছে। হ্যাঁ, তারা শুধু টাকা দিয়ে বড় করেছে, দুনিয়ার ইলম দিয়ে বড় করেছে, ইলমে নবুয়ত ঢুকায় নাই, যার ফলশ্রুতিতে পিতা মাতার জন্য কলিজায় একটু জায়গা নাই। জোরে কণ্ঠে কিনা? এটাই বাস্তবতা। ভাইরা, ওই জন্য বলি কোরআনের পথে আসতে হবে, আসবেন ইনশাআল্লাহ। আজ আমরা কত রকম মুসিবত আমাদের সামনে ভাইরা আমার উপস্থিত, আমরা এই মুসিবতের মোকাবেলা করতে পারছি না। কি করে করব? হীনমন্যতার সাগরে নিমজ্জিত হয়ে গেছে, আপদ বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে গেছে। কোরআন দিয়েই সম্ভব। জোরে কর ঠিক কিনা? কোরআন দিয়েই সম্ভব। গোটা উম্মাতে মুসলিমা যদি কোরআনের পক্ষে আসে, কোরআন যদি আঁকড়িয়ে ধরে, পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি, আল্লাহর কসম করে বলি, আমাদের পদস্খলন করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনের পথে আসতে হবে। সবাই আপনাদের বেশি দেব না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে করে ইনশাআল্লাহ রাখবো, জোরে করে ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করতে পারেন। অনেক কষ্ট পেয়েছেন ভাইরা আমার। আমার কথায় আবার দেখেন কত ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। পিছনে পড়েছিলেন, সামনে এসেছেন, আর এত কষ্ট দিলে পরে আমি বিপদে পড়ে যাব। তা আখেরি মুনাজাত হয়ে যাবে, শোনাচ্ছেন ভাইরা আমার। যাই হোক, আপনারা অনেক সময় দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমি ভাবলাম এতটুকু পাবো কি না তাই জানি। যাই হোক, আমি তারপরে মনস্থ করলাম যাই হোক মাইক ম্যান যদি থাকে তারপরে চলবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। আখেরি মুনাজাত এখন হবে। আপনারা যারা ঘোরাফেরা করছেন, আপনারা দয়া মেহেরবানি করে মাহফিলে আপনারা চলে আসুন। আখেরি মুনাজাতে আপনারা শামিল হন। এটা বরকতময় মাহফিল, সেখানে আখেরি মুনাজাত হচ্ছে, আপনারা অবশ্যই শামিল হন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুন ভাই, তাড়াতাড়ি আসুন, আর দেরি করেন না। যারা ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি আসুন। তো মুনাজাত করে দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে গুনার বোঝাগুলো মাথায় নিয়া ফকিরের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, দয়া ও মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা গুলো মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বত করিয়া দরুদ পাঠ করেছি। এই দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, আয় আল্লাহ তাআলা সবার কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, মা বোনরা পর্দার ভিতরে হাত তুলেছেন, আয় আল্লাহ তাআলা তাকাইয়া দেখো। আল্লাহ, আমরা কত আত্মীয় স্বজন হারাইলাম। আয় জমিন ও আসমানের মালিক, দূরবর্তী নিকটবর্তী যত আত্মীয় স্বজনকে হারিয়েছি, দাদা দাদি নানা নানি সহ আল্লাহ জানি না কবরে কেমন আছেন আমাদের জানা নাই। আজ কবির রজনীতে হাত তুলেছি, দাদা দাদি নানা নানি সহ দূরবর্তী নিকটবর্তী যত আত্মীয় স্বজন কবরে চলে গেল। আয় আল্লাহ, সবার কবর গুলোকে জান্নাতের বাগিচা ভরিয়ে দাও। আল্লাহ, তাকাইয়া দেখো, কারো মা নাই, কারো বাবা নাই, মা হারা ইয়াতীম হয়ে তোমার দরবারে হাত তুললো। আয় আল্লাহ তাআলা, বাবা হারা ইয়াতীম, ও আল্লাহ তাআলা, পৃথিবীতে পিতা মাতার চাইতে মাওলা নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। আয় আল্লাহ, একজন মা, আল্লাহ, সন্তান যতই মাওলা দেখতে খারাপ হোক না কেন, মায়ের কাছে যেন প্রত্যেকটা সন্তান রাজপুত্র। ও জমিন ওসমানের মালিক,
আমাদেরকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করলেন, মুজাহাদা করেছেন, মেহনত করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইয়েছেন মাওলা। নিজে মাওলা গো ছিঁড়া পড়া পোশাক পরিধান করে সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। এই জমিন ও আসমানের মালিক জানি না কার আব্বা বিদায় দিয়ে চলে গেল। ও আল্লাহ তাআলা, গোটা পৃথিবী ঘুরলে পরে মা বাবার মতো চেহারা একখানা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতা হলো মহাসম্পদ। তাদের হারিয়ে গিয়েছে, তারা মহাসম্পদ, আমরা হারিয়েছি। জীবনে তপস্যা করলো আর কোনোদিন পিতা মাতার মতো মহাসম্পদ হাতে কোনোদিন ধরা দিবে না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে সন্তানের গায়ে যদি একটা মশা পড়ে আর রক্ত যদি শোষণ করতে থাকে, আর পিতা মাতার যে নজরখানা যদি পড়ে যায়, এমন ব্যতিব্যস্ত হয়ে পড়েন দুজনেই যে এই মশা মনে হয় সন্তানের গায়ে পড়ে নাই, যেন মা বাবার কলিজায় বিষাক্ত তীর আঘাত করে ফেলেছে। জানি না আল্লাহ, এই মা বাবা কার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই আল্লাহ, আমরা হতভাগা সন্তান, কপাল পোড়া জাত হয়ে গেছি। পিতা মাতার জন্য সামান্য সময়ও নাই যে একটু সূরা তেলাওয়াত করে মা বাবার জন্য একটু মাওলা কই চলে সব করবো, তার সবাই নেই। কিন্তু আজ কবির রজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে হাত কারা ফিরিয়ে দিয়েন না মাওলা গো। আয় আল্লাহ, হাত কারা রিটার্ন করিয়েন না। আয় আল্লাহ, গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা কবরে চলে গেল, আয় আল্লাহ, কবর কানা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় জমিন ও আসমানের মালিক, তোমার কাছে দোয়া জানাই, আয় আল্লাহ, আমাদেরকে ওয়াকালে মৃত্যু দিয়েন না। জমিন ও আসমানের মালিক আল্লাহ, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা আয় আল্লাহ বাপ হারায়াতি, মা হারায়াতি হয়ে যায়। আয় আল্লাহ, মা হারায়াতি, বাবা হারায়াতি, এই জমিন ও আসমানের মালিক আল্লাহ বানায়া না। এই জমিন ও আসমানের মালিক, আমাদের হায়াত যদি তাকদীরে মুআল্লাক হয়ে থাকে, আয় আল্লাহ হায়াত গুলো বাড়িয়ে দিও, সুস্থতার সহিত নেক হায়াত আয় আল্লাহ কবলে দান করিও। জমিন ও আসমানের মালিক আয় আল্লাহ তাআলা, জীবনে দেখেছি আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতে করতে মায়ের কাছে যায়, মা, সবার বাবা ঘুরে বেড়ায়, মাথায় টুপি দিয়ে চলাফেরা করে, আমার আব্বা যেন খাটিয়ে শুয়ে শুয়ে আছে, উঠে দেখে বাবা ইশারা করে বাচ্চাদেরকে বলতে চায়, বাবা তোমার বাবার ধারে চলে যাও, তোমার আব্বার মুখখানা, জনম দুঃখী মা ইশারা করে বলতে থাকে, তোমার আপনার মুখখানা জনমের মতো একবার দেখে নাও, আর কোনোদিন পারবে না। তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, একটু পরে আর দেখতে পারবে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে না জীবনে আব্বা বলে আর কাউকে ডাকতে পারবে না, আর কখনো বানা ধরতে পারবে না। কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে আল্লাহ, বাবা যতক্ষণ পর্যন্ত বাড়ি আসে না ততক্ষণ পর্যন্ত জেগে থাকে। বাবার আরাস পাইলে পরে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বাবার গলা ধরে চুমো খাইতে খাইতে ঘরের মধ্যে প্রবেশ করে, আর কোনোদিন কারো গলা ধরতে পারবে না, আব্বা বলে আর কাউকে ডাকতে পারবে না। এই জমিন ও আসমানের মালিক, তোমার কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে আল্লাহ, ইয়াতিম করিয়েন না মাওলা গো, ওয়াকালে আমাদের মৃত্যু দিয়েন না। জমিন ও আসমানের মালিক, তোমার কাছে হাত তুলে দোয়া করি মাওলা, মনে পড়ে গেল গাদার বাচ্চা। এই আল্লাহ তাআলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা গাজার ময়দানে ইয়াতিম হয়ে গেল মাওলা। এ জমিন ও আসমানের মালিক, আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা ধরে বলিন গায়ে নিয়ে চিৎকার দিয়ে আব্বা আব্বা করে ডাকে, মা মা করে ডাকি, মা নাই বাবা নাই, পৃথিবীতে আর কেউ রইল না। কনকন শীতের মাওলা রাত, এ জমিন ও আসমানের মালিক, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত হলে পরে গলাখানা দুনিয়া বুকের সঙ্গে বুক খানা গাইয়া দিয়া আল্লাহ শুয়ে পড়ে, আল্লাহ আদর যত্ন করে তাদেরকে আমরা ঘুমিয়ে দেই। জমিন ও আসমানের মালিক আয় আল্লাহ তাআলা, গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা নেই বাবা নেই, কার গলা ধরে ঘুমাইবে। আয় আল্লাহ তাআলা, তাদের কাছে তেমন কোনো কম্বল নাই, তেমন কোনো বস্ত্র নাই আল্লাহ,
কোন কোন শীতের রাত কাঁপতে কাঁপতে রাত্র যাপন করে আল্লাহ দুনিয়াতে তাদের কোনো ওয়ারিস রইল না। ও জমির আসমানের মালিক আল্লাহ, তোমার কাছে হাতটা উত্তোলন করে দোয়া করি আল্লাহ, আমরা মওলা গো কমজোর হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের না শক্তি আছে না দোয়ার কোনো পাওয়ার রয়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া করেছি মওলা গো, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, পৃথিবীতে আমাদের কোনো কোন নাই। ও জমিন ও আসমানের মালিক, আয় আল্লাহ তাআলা, রাত্রে বেলা উঠে দেখি বাচ্চাদের গায়ে কম্বল নাই, কলিজায় ধাক্কা লাগে, জানি না কতক্ষণ ধরে কম্বলের বাইরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। আয় আল্লাহ, কত কষ্ট পায়, কিন্তু গাদার বাচ্চাদের মা নাই, বাবা নাই, কবলে তেমন কোনো কম্বল নাই। ও জমিন ও আসমানের মালিক, আয় আল্লাহ, সেদিন দেখি চারটা পাঁচটা বাচ্চাই মিলে একসঙ্গে আল্লাহ খেলা করছিল, ভাঙ্গা একখানা দোলনা, চারজন পাঁচজনে মওলা গো কলিজার মধ্যে হাজারো ব্যথা বেদনা সব চেপে রেখেও হাতে শুকনো রুটি আল্লাহ খায় আর খেলা করে, আর একটু মুহূর্তের জন্য আনন্দ তারা করছে। হঠাৎ করে দেখি আল্লাহ আকাশ থেকে একটা বম, একটা রকেট এসে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে মওলা গো বাস্ট হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত থেকে রুটিগুলো ছটকে পড়ে যায়, কোথায় মাথা কোথায় হাত, দোলনা ভেঙে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বাচ্চারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। মওলা আয় আল্লাহ তাআলা, এই দৃশ্য দেখে কলিজা কাঁপে। আয় আল্লাহ, আমাদের কোনো মওলা গো অভিযোগ করার জায়গা নেই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার কাছে দোয়া করি আল্লাহ, আল্লাহ তুমি শক্তির একটু বহির্প্রকাশ ঘটাও জমিন ও আসমানের মালিক। আয় আল্লাহ, গভীর রজনীতে সবাই মিলে দোয়া করছি আল্লাহ, তোমার শক্তির একটু মুজাহারা করো মওলা। এই হাজারি মওলা গো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাদ জমিন আসমান ভারী হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি একবার রহমতের নজরে একবার তাকাও আল্লাহ। জানি আল্লাহ তুমি অনেক গুসা করেছো, অভিমান করেছো, আমরা মওলা গো জিহারে পাপাচার করেছি, গুনাহ করেছি আল্লাহ, তুমি মনে অভিমান করে বসে আছো আল্লাহ। ও আল্লাহ, তোমাকে গভীর রজনীতে ডাকছি আল্লাহ, তুমি একবার কবুল করে নাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হিফাজত করো আল্লাহ, নুসরত দান করো আল্লাহ, সাহায্য সহযোগিতা করো আল্লাহ। আমাদের কোনো মাবুদ নাই, জমিন ও আসমানের মালিক তুমি একমাত্র আমাদের মাবুদ। আয় আল্লাহ, আমরা কথা দিচ্ছি আল্লাহ, আর পাপাচার করব না, আর গুনাহ করব না। আল্লাহ, তুমি তোমার মওলা নুসরতে আমাদের হালতে শামিল করো মওলা গো। আয় আল্লাহ, সাহায্য সহযোগিতা করো, আর অভিমান করে থাকো না আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি জমিন ও আসমানের মালিক। আয় আল্লাহ তাআলা, আমরা জানি আজকের দোয়াখানা কবুল হয়ে যাবে আল্লাহ, আজকের দোয়াখানা কবুল করে নিও আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ, খাটনি দিয়া সুপরামর্শ দিয়া, কিছু না হলে সাপোর্ট করে হইলেও সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, সবাইকে কবুল ও মঞ্জুর করে নিও মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.